হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে কথা বলবো। যেহেতু আমি পূর্বে বলেছিলাম যে এই সপ্তাহ জুড়ে আপনাদেরকে শুধু মন্ত্র দিব, অনেকগুলো মন্ত্র আপনাদেরকে শেখাবো, অনেকগুলো রিয়েল মন্ত্র দিব, যেগুলো ফেক নয়, যেগুলো ভ্রান্ত নয়, যেগুলো কাজ করলে কাজ হবে, কাজ করলে আপনারা সঠিক কাজটা আপনারা পাবেন। ঠিক আছে? এই সঠিক কাজের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত পক্ষে আপনার জিনিসটাকে জানতে হবে এবং শিখতে হবে। তো যে কোনো বিষয় যদি আপনি কাজ করতে যান বা একটা কর্ম করতে যান, সেই কর্মটা কিন্তু আপনাকে আগে শেখা দরকার, শিখে নিতে হবে। যদি না শিখেন তাহলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো আজকে যে মন্ত্রটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সুরমা সুরমা তুমি শোনো, মেরা বাত অমুককে দর্শন দিয়ে আন মেরা সাথ, পীর মোহাম্মদ কা কহিনু তোরে পরশান। এই যে মন্ত্র, এই মন্ত্রটা হচ্ছে একটা ইসলামিক মন্ত্র। অনেকেই বলেন যে কুফুরি ছাড়া কাজ দিন, কেউ বলে কুফুরি কাজ দিন। আমি মূলত দেখি যে কোনটার দর্শক বা শ্রোতা বেশি, কোনটার পক্ষে ভোট বেশি পড়েছে, কুফুরির পক্ষে না আপনার ইসলামিকের পথে। যদি ইসলামের পথে ভোটটা বেশি হয়ে যায়, চাহিদাটা বেশি হয়, তাহলে ইসলামিক মন্ত্র দিব। যদি দেখা যায় আপনারা কুফুরির পথটাকে বেশি সংখ্যক লোক চেয়েছে, তাহলে আমি কুফুরিটাই দিব। তো একটা কথা মনে রাখেন, কুফুরি কাজ করলে আপনার ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, আপনি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন। আর বিশেষ করে এই যে ইসলামিক যে মন্ত্রগুলো আছে, এগুলোতে কিন্তু আপনার ওই ক্ষতিটা হবে না। তবে এগুলো যদি অন্যায় কাজে লাগান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো অন্যায় কাজে কেন লাগাবেন? অন্যায় কাজে অবশ্যই লাগানো নিষেধ, লাগাবেন না। যদি প্রকৃত পক্ষে আপনার এই কাজগুলো সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করেন, তাহলে আপনার দুনিয়া আখেরাত দুটোই কল্যাণকর। কিন্তু যারা দুনিয়ার দিকে তাকিয়ে আখেরাতকে ভুলে যান, পরকালকে ভুলে যান, তারা মূর্খ বা অজ্ঞানী। একটা কথা মনে রাখবেন, যে মানে মহান আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে, ভালো এবং মন্দ বোঝারও ক্ষমতা দিয়েছে। বিবেক বিবেচনা করে আপনি কিন্তু নিজেও জানেন, আমি জানি, আমরা সবাই জানি, একটা পাপ কাজ করতে লাগলে আমাদের বিবেক কিন্তু বাধা দেয়, আমাদের নফস আমাদেরকে বাধা দেয়, বলতেছে এটা করো না, এটা কিন্তু অন্যায়। কিন্তু অন্য একটা নফস আছে যে আপনাকে বলে দেয় কাজ করে ফেলা, আরে এরকম ছোটখাটো বিষয়, এটা কোনো ব্যাপারই না। শয়তানের তরফ থেকে আপনাকে ধোঁকা দেওয়া হয়, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু যার ভিতরে ঈমান আছে সে ব্যক্তি যদিও পাপ কাজ করে, কিন্তু সে অনুতপ্ত হয়। অর্থাৎ সে পরক্ষণে বুঝতে পারে যে আমি যে কাজটা করেছি, আল্লাহ, এটা তো আমি গুনার কাজ করেছি। অনুতপ্ত, অনুশোচনা হয়। যার ভিতরে অনুতপ্ত অনুশোচনা আছে সেই প্রকৃত একজন মমিন বা আল্লাহ তাআলার বান্দা। কারণ আল্লাহর বান্দা ব্যথিত, এখন অনেকে বলতে পারেন যে তাহলে অন্য যারা আছে তারা কি আল্লাহর বান্দা নয়, সৃষ্টি নয়? হ্যাঁ, তবে তারা নাফারমান। কারণ তারা পাপ করে অনুশোচনা তাদের ভিতরে হয় না, তাদের ভিতরে কল্পনা জল্পনা হয় না, ভুল করে সেটাকে শুধরানোর চেষ্টা করে না। অর্থাৎ তারা অন্তরটাকে কলুষিত করে ফেলেছে, কালো কালিমায় তারা সেই অন্তরটাকে মৃত করে ফেলেছে। তো আমরা অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করব, ভালো কাজে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে। এই যে আপনাদের সামনে যে মন্ত্রটা নিয়ে আসছি, এই মন্ত্রটা আমি আপনাদেরকে একবার পড়ে শোনাই। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আপনাদেরকে জিনিসটা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ কথার ভিতর জড়তা আসতেছে।
আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাই এবং এর নিয়মটা বলে দিব কিভাবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করলে এই মন্ত্রটার ফলাফল, সঠিক ফলাফল আপনারা পাবেন। ঠিক আছে? এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন এবং এই মন্ত্রর ফলাফল কিভাবে পাবেন। সুরমা সুরমা তুমি শোনো, মেরা বাত অমুককে দর্শন দিয়ে আন মেরা সাথ, পীর মোহাম্মদ কা কহিনু তোরে, পরশান নানা মশান লরে। ঠিক আছে? পরশান নানা মশান লরে, মেরা এই সুরমা নাহি লাগে যদি, আওসান করিম মেরা এই সুরমা নাহি লাগে যদি, আওসান করিম সোবাহান মেরা এই সুরমা নাহি লাগে যদি, আওসান করি মেরা এই সুরমা নাহি লাগে যদি, আওসান করিম দোহাই তোমার আর দীর কাউসার। ঠিক আছে? এই যে তোমার আর দি কাউসার, তুমি সার জালেম বিচার ইহা এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই যে মন্ত্রটা এখানে যেভাবে বর্ণনা করা আছে, এই মন্ত্রটা যদি এইভাবে আপনি মুখস্থ করে নিতে পারেন, প্রথমত আপনাকে মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। তো মন্ত্রটা যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন আপনি কি করবেন, কতবার এই মন্ত্রটা পড়তে হবে, কিভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন, কিভাবে মন্ত্রটা প্রয়োগ করলে কাজ হবে। তো এই মন্ত্রটা সর্বপ্রথম এই মন্ত্রটা আপনাকে যাকাত আদায় করতে হবে। মন্ত্রটা যাকাত আদায় করতে হবে। যাকাতটা কিভাবে আদায় করবেন? এই মন্ত্রটা পড়ার পূর্বে আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়ে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পরে এবার বলবেন তোবা ইয়া আল্লাহ, তোবা ইয়া আল্লাহ, তোবা ইয়া আল্লাহ। তারপরে আপনি মন্ত্রটা পড়বেন, দরুদ শরীফ পড়ে নেবেন 11 বার, ইস্তেগফার পড়বেন 3 বার। মনে থাকবে? প্রথমত দরুদ শরীফ পড়বেন, এরপরে মন্ত্র চলে যাবেন। ঠিক আছে? দরুদ শরীফের আমল করার আগে যেটা আপনাকে করতে বললাম সেটা হচ্ছে ইস্তেগফার পড়া, মানে নিজেকে পরিপূর্ণ করা এবং বেগুনাহ করা, মাসুম করা। এরপরে মন্ত্রটা পড়বেন। এই মন্ত্রটা 33 বার পড়ে প্রথমত যখন মন্ত্র যাকাত আদায় করবেন তখন 101 বার পড়ে নেবেন। আর যাকাত আদায় হয়ে গেলে যে কোনো দিন যে কোনো সময় এটা ভোরবেলা এবং রাত্রিবেলা 12টার পরে করতে পারবেন। 33 বার পরে সুরমার উপর ফুঁক দিয়ে ওই সুরমা চোখে দিয়ে যদি কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করেন, কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল অস্থির হয়ে আপনার পিছু পিছু চলে আসবে, ছুটে আসবে, যদি আমলটা সঠিকভাবে করতে পারেন, সঠিক নিয়মে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।